ওম শান্তি। আজ 5ই ডিসেম্বর 2020। আজকে মুরলিতে বাবা বলেছেন নিজের স্থিতি এত মজবুত বানাতে হবে যে যাতে কোনো রকম মায়ার ঝড় আক্রমণ না করতে পারে। বাবা আর বলেছেন ত্রিকালদর্শী স্টেজে স্থিত হয়ে কর্মের আদি মধ্য অন্তকে জেনে যে কোনো কর্ম করলে সেই কর্ম কোনোভাবেই বিকর্ম হতে পারে না। বাবা আরো বলেছেন সদা ডবল লাইট সেই থাকতে পারবে যে মন থেকে সদা সন্তুষ্ট হবে। আজকের মুরলিতে আসা যাক। মুরলির হেডিং এ বাবা বলেছেন मीठे बच्चे अब घर जाना है इसलिए देहे अभिमानी बनो। বাবা বলছেন মিষ্টি বাচ্চারা এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে আর এই জন্য আমাদের দেহি অভিমানী হতে হবে। एक बाबा को याद करो तो अंतमति सोगति হয়ে जाएगा। বলছে এক বাবাকে স্মরণ করতে হবে, তাহলে অন্তিম সময়ে বাবার স্মরণ থাকবে আর সেই অনুসারে আমাদের গতি সদ্গতি হবে। बाबा प्रश्न जिज्ञासा করেছেন वंडरफुल बाप ने तुम्हें कौन सा एक वंडरफुल राज सुनाया है। वंडरफुल बाबा আমাদের কোন এমন এক वंडरफुल রহস্য শুনিয়েছেন। উত্তরে বাবা বলছেন बाबा कहते बच्चे ये अनादि अविनाशी ड्रामा बना हुआ है। बाबा की बोलছেন যে বাচ্চারা এই ড্রামাটা হচ্ছে অনাদি অবিনাশী তৈরি হয়ে আছে। इसमें हर एक का अपना पार्ट নোধা हुआ है। এতে প্রত্যেকের নিজের নিজের পার্ট ফিক্স আছে। कुछ भी होता है नथिंग न्यू, কিছুই হয়ে যাক না কেন সেটা নাথিং নিউ, সেটা নতুন নয় আমাদের জন্য, প্রতি কল্পে এটা আমাদের জন্য রিপিট হচ্ছে। তো এই নাথিং নিউ এর পার্টটা আমাদের লাইফে একদম পাক্কা করতে হবে। কিছুই হোক না কেন নাথিং নিউ, যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমাদের সামনে আমরা তাতে ভেঙে পড়বো না, সদা নাথিং নিউ, আগের কল্পেও এটা হয়েছে তো এটা আমাদের কাছে নতুন কিছু না। বা বলছেন बाप कहते हैं बच्चे इसमें मेरी भी कोई बड़ाई नहीं, मैं भी ड्रामा के बंधन में बांधा हुआ है। বলছে এতে বাবারও কিছু বড়াই করার নেই, কারণ বাবাও এই ড্রামার বন্ধনে বেঁধে আছে। ये वंडरफुल राज सुनकर बाप ने जैसे अपना पाठ का महत्व कम कर दिया है। বলছেন এই ওয়ান্ডারফুল রাজটা শুনে বাবাও নিজের পাঠের মহত্বটাকে কম করে দিয়েছেন। আজকের গীত হচ্ছে जिसका था महताज आखिर वो दिन आया, आखिर वो दिन आया। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चे ये गीत गा रहे, मीठे मीठे बाबार বাচ্চারা এই গানটা গান করে গেয়ে চলেছে। बच्चे समझते हैं कि कल बाद भी फिर से हमको धनवान हेल्दी वेल्दी बनाने पवित्रता सुख शांति का वर्षा देने बाप आते। বাচ্চারা জেনেই গেছে, বুঝেই গেছে যে প্রতি কল্পে কল্পের শেষে বাবা এসে আমাদের আবার ধনবান হেলদি ওয়েলদি বানাতে এসেছেন আর পবিত্রতা সুখ শান্তির বর্ষা দিতে বাবা এসেছেন। ब्राह्मण लोग भी आशीर्वाद देते हैं ना कि आयुष्मान भव, धनवान भव, पुत्रवान भव। ब्राह्मण लोकेराও आशीर्वाद দেয় না যে ধনবান হও, পুত্রবান হও, आयुष्मान भव। तुम बच्चों को तो वर्षा मिल रहा है, आशीर्वाद की कोई बात नहीं। বলছে তোমাদের বাচ্চাদেরও বর্ষা পাচ্ছ, তোমাদের এখানে আশীর্বাদের কোনো ব্যাপার নেই। बच्चे पढ़ रहे हैं, বলছে বাচ্চারা পড়াশোনা করছে। जानते हैं 5000 वर्ष पहले भी हमको बाबा ने आकर मनुष्य से देवता, नर से नारायण बनाने की शिक्षा दी थी। বলছেন আমরা বাচ্চারাও জেনে গেছি যে প্রতি 5000 বছরের
আগের যেমন গল্পে বাবা আমাদের পড়িয়েছিলেন, তেমনি এই গল্পে বাবা এসে আমাদের মনুষ্য থেকে দেবতা, নর থেকে নারায়ণ বানানোর শিক্ষা দিচ্ছেন। बच्चे जो पढ़ते हैं वो जानते हैं हम क्या पढ़ रहे हैं। বাচ্চা যারা পড়াশোনা করছে তারা জানে যে আমরা কি পড়ছি। পড়ানে वाला कौन है বলছে বাচ্চা জেনে গেছে কি পড়াচ্ছেন আমাদের। उसमें भी नंबर वार पुरुषार्थ अनुसार जानते এরকম ভেবে এর মধ্যেও যারা নম্বর অনুসারে পুরুষার্থ করবে তারা এটা ভালো করে বুঝতে পারবে। ये तो कहेंगे ही कि हम बच्चों को मालूम है ये राजधानी स्थापन हो रही है বা ডিটি কিংডম স্থাপন हो रही है। তো তারা বলবে যে আমরা জানি যে এই রাজধানী স্থাপন হচ্ছে বা দৈব রাজধানী স্থাপন হচ্ছে। आदि सनातन देवी देवता धर्म की स्थापना हो रही है। आदि सनातन देवी देवता धर्मेर स्थापना होच्छे। पहले शूद्र थे, फिर ब्राह्मण बने, फिर देवता बनने। प्रथमे शूद्र छिलाम, तारपरे ब्राह्मण होच्छी, तारपरे देवता होच्छी आमरा। दुनिया में किसी को ये पता नहीं है कि अभी हम शूद्र बनने के। दुनियाते केउई जाने ना जे आमरा शूद्र बर्ण छिलाम। तुम बच्चे समझते हो ये तो सत्य भाव है ना। तो আমরা ভালো করে জানি যে এটা হচ্ছে সত্য কথা না। বাপ সত্য বানাकर सचखंड की स्थापना करें। বাবা সত্য বানিয়ে আবার আমাদের सचखंडेर सत्य যুগে স্থাপনা করছেন। सत्ययुग में झूठ पाप आदि कुछ भी नहीं होता। सत्य যুগে झूठ पाप মিথ্যে কথা বা পাপ অকর্ম কিছুই হবে না। कलयुग में ही अजामिल पाप आत्माएं होते हैं। कलि जुगे अजामिलेर समान पाप आत्मारा থাকে। ये समय बिल्कुल रौरव नरक का ही है। বলছে এই সময়টা হচ্ছে একদম রৌরব নরকের সময়। दिन प्रतिदिन रौरव नरक दिखाई पड़ेगा। दिन प्रतिदिन আরো दिन दिन নরকের আরো অবস্থা খারাপ হতে থাকবে। मनुष्य ऐसा ऐसा कर्तव्य करते रहेंगे जो समझेंगे बिल्कुल ही तमोप्रधान दुनिया बनती जा रही है। এমন এমন কাজ করবে যা দেখে বোঝাই যাবে যে দুনিয়াটা আরো তমোপ্রধান হতে চলেছে। इसमें भी काम महाशत्रु है। যে এর মধ্যেও সবচেয়ে বড় মহাশত্রু কি? কাম বিকার। कोई मुश्किल पवित्र शुद्र रह सकता है। বলছে এই কলিযুগে কেউ মুশকিল করে পবিত্র থাকতে পারে। आगे फकीर लोग कहते थे ऐसा कलयुग आएगा जो 12-13 वर्ष की कुमारिया बच्चा पैदा करेगी। বলছে আগেকার ফকিররা বলতো যে এমনও সময় আসবে যেখানে 12 বা 13 বছরের কুমারী মেয়েরাও সন্তানের জন্ম দেবে। अब वो समय है। বলছে এখন সেই সময় চলছে। কুমার কুমারিয়া আদি সব গন্দে করতে रहते। কুমার কুমারী যারা ছোট ছোট যুবক যুবতীরাও তারাও সব নোংরা নোংরা কাজ করছে। जब बिल्कुल ही तमोप्रधान बन जाते हैं तब बाप कहते हैं मैं आत्मा हूं। যখন একদমই তমোপ্রধান হয়ে যায় এই দুনিয়াটা তখন বাবা এসে বোঝায় আমাদের যে বাবা আসেন। মেয়েরা ডামা মে বি পার্টি। বাবা এসে কি বলছে? বাবার ডামাতে পার্টি আছে এই সময় আসার। মে বি ডামাকে বন্ধন মে বাঁধা हुआ है। বাবাও এই ডামার বন্ধনে বেঁধে আছেন। तुम बच्चे के लिए कोई नई बात नहीं है। তোমাদের বাচ্চাদের জন্য এটা কোনো নতুন কথা নয়। बाप समझाते ही ऐसे। বাবা এইভাবেই বোঝান। চক্র लगाया नाटक पूरा होता है। চক্রটা শেষ হয়ে গেলে নাটক শেষ। अब बाप को याद करो तो तुम सतोप्रधान बन सतोप्रधान दुनिया के मालिक बन जाएंगे। যখন বাবাকে স্মরণ করলে আমরা সতপ্রধান হয়ে সতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাব। कितना साधारण रीति समझाते। যে কত সাধারণ রীতিতে বাবা বোঝাচ্ছেন। बाप कोई अपने पाठ को इतना महत्व नहीं देते। बाबा নিজের পাঠকে এতটা মহত্ব দেন না। ये तो मेरा पाठ है नई बात नहीं है। বলছে এটা তো বাবার পাঠ, এতে কোনো নতুন কথা নয়। हर 5000 वर्ष बाद मुझे आना पड़ता है। প্রতি 5000 বছর পরেই বাবাকে এখানে আসতেই হয়। ড্রামা में बंधायमान हूँ। বাবা বলছেন যে ড্রামাতে বাবার বন্ধনে বাবা বেঁধেই আছেন। आकर तुम बच्चों को बहुत सहज याद की यात्रा बताता हो। বাবা এসেন আমাদের বাচ্চাদের অনেক সহজ স্মরণের যাত্রা বলে দিচ্ছেন। अंतमति सोगति ও इस समय के लिए कहा जाता है। বলছে এই সময়ের জন্যই বলা হয়
অন্তিম সময়ে যেমন আমাদের মতি হবে আমাদের তেমনই গতি হবে। এ অন্তকাল হে না, বলছে এটা অন্তিম সময়। बाप जुक्ति बताते हैं मामे कमे याद करो तो শতপ্রধান बन जाएंगे। বাবা যুক্তি বলছেন যে এক বাবাকে স্মরণ করো তাতে শতপ্রধান হয়ে যাবে। बच्चे भी समझते हैं हम नई दुनिया के मालिक बनेंगे। আমরা বাচ্চা জেনে গেছি যে আমরা নতুন দুনিয়া সত্যযুগের মালিক হতে চলেছি। বাপ ঘড়ি ঘড়ি कहते हैं नथिंग न्यू। বাবা বারবার বাচ্চাদের বোঝাচ্ছেন যে কোনো কিছুই নতুন নয় আমাদের জন্য। एक जिन्न की कहानी सुनाते हैं ना, उसने कहा काम दो तो कहा সিঁড়ি উতরো চড়ো। যে একটা জিনের গল্প আছে না, যে যখন জিনটা বলে দেবে যে কোনো কাজ না থাকলে সে তার মালিককে খেয়ে নেবে, তখন মালিকটা লাস্টটাকে তাকে কী কাজ দেবে, যে বলবে একটা সিঁড়িতে ওঠো আর নামো, ওঠো আর নামো। যেমন আমাদেরও পুরো গল্পের মধ্যে আমরা কি একবার সিঁড়িতে উঠছি আর নামছি। বাপ भी कहते हैं ये खेल भी चढ़ने उतरने का खेल है। আমাদের খেলাটা কি, সত্যযুগ থেকে কলিযুগে নামা, আবার কলিযুগ থেকে সত্যযুগে ওঠা। पतित से पावन, पावन से पतित बनना है। পতিত থেকে পাবন বানা, নিচে নামা, আর পতিত থেকে পাবন উপরে ওঠা, আর পাবন থেকে পতিত নিচে নামার খেলা। ये कोई डिफिकल्ट बात नहीं, বলছে এটা কোনো কঠিন ব্যাপার নয় আমাদের জন্য। ये तो बहुत सहज, परंतु युद्ध कौन सी है ये ना समझने के कारण शास्त्र में लड़ाई की बात लिख दी है। যেগুলো তো খুবই সোজা, কিন্তু যে মায়ার সাথে আমাদের যুদ্ধ, যেটা আমাদের যুদ্ধ, সেটা না বোঝার কারণে তারা শাস্ত্রের মধ্যে যুদ্ধের কথা লিখে দিয়েছে। वास्तव में माया रावण पर जीत पाना तो बहुत बड़ी लड़ाई है। বলছে বাস্তবে মায়া রাবণের ওপরে জিত পাওয়াটা হচ্ছে অনেক বড় লড়াই। बच्चे देखते हैं हम घड़ी घड़ी बाप को याद करते फिर याद टूट जाते। বাচ্চারা দেখছে যে আমরা বাবার সাথে বারবার স্মরণের লিঙ্ক লাগাচ্ছি, কিন্তু সেটা বারবার কেটে যাচ্ছে। মায়া দিবা বুঝা দে, মায়া এসে আমাদের স্মরণের দিয়েটাকে বুঝিয়ে দেয়। इस पर गुल बकाली की कहानी भी है। বলছে এর উপরে গুল বকাবলির কাহিনীও আছে। বাচ্চা জিত পাতে, বলছে যতই লড়াই হোক अंतिम लड़ाई আমাদেরই হবে। बहुत अच्छे चलते फिर माया आकर दिभा बुझा देती है। मुझे অনেক বাচ্চা যারা হচ্ছে খুব ভালো জ্ঞান ওকে আগে চলছে, কিন্তু মায়া এসে আবার তাদের হার খাইয়ে দিচ্ছে। बच्चे भी कहते हैं बाबा माया के तूफान तो आज बहुत आते। বাচ্চারা বলছে বাবা মায়ার तूफान ঝড় তো অনেক আসে। तूफान भी अनेक प्रकार के बच्चों के पास आते होते, ঝড়ও অনেক প্রকারের বাচ্চাদের কাছে আসে। कभी कभी तो ऐसा तूफान जोर से आता है जो 8-10 बरस पुराने अच्छे अच्छे झाड़ भी गिर पड़ते हैं। মায়ার ঝড় এমন আসে যে 8-10 বছরের পুরনো বড় বড় বাচ্চারাও তারাও মায়ের কাছে হার খেয়ে যাচ্ছে। বাচ্চা জানতে বর্ণন भी करते, বাচ্চারা এই কথাগুলো জানে আর বাবার কাছে এসে বর্ণন করে। अच्छे अच्छे माला के दाने थे। তারা কি বর্ণন করছে যে অনেক পুরনো পুরনো বড় বড় পাকা পাকা বাবার বাচ্চা যারা মালার দানার সমান ছিল, আজ এই নেই, আজকে নেই, তারা দাদাকে ছেড়ে চলে গেছে। ये भी मिसाल है गज को ग्राह ने खा लिया। বলছে এটাও কাহানি মিশাল দেওয়া হচ্ছে কি, যে হাতিকে কুমিরে খেয়ে নিয়েছে। এ হে মায়া কা তুফান, বলছে এটা হচ্ছে মায়ার ঝড়। बाबा कहते हैं इन 5 विकारों से संभल के रहे। বাবা বাবার বাচ্চাদের বলে দিচ্ছেন যে বাচ্চারা মায়ার তুফান থেকে, 5 বিকারের মায়ার থেকে দূরে থাকবে, সজাগ থাকো। याद में रहेंगे तो मजबूत हो जाएंगे। যত বাবার স্মরণে থাকবো তত আমরা মজবুত হব। দেহি অভিমানী বনো, দেহি অভিমানী হও। এই শিক্ষা বাপ কি এক হি বার মিলতি হচ্ছে। এই শিক্ষাটা আমরা বাবার কাছ থেকে এই পুরো কল্পে একবারই পাই। ऐसे कभी और कोई नहीं कहेंगे कि तुम आत्मा अभिमानी बनो। বলছে এরকম আর কেউ বলবে না যে তোমরা আত্ম অভিমানী হও। सतयुग में भी ऐसा नहीं कहेंगे, সত্য যুগেও কেউ এরকম বলবে না। नाम रूप देश काल सब याद रहता ही है।
যে নাম रूप देश काल सब কিছু याद স্মরণে থাকবে। इस समय तुमको समझाता हूँ अब वापस घर जाना है। বাবা এসে আমাদের কি বোঝাচ্ছেন যে এখন আমাদের আবার নিজেদের ঘরে ফেরত যেতে হবে। तुम पहले सतो प्रधान थे, सतो रजो तमो में तुम पूरे 84 जन्म लिए हो। আচ্ছা, আমরা প্রথমে শত প্রধান ছিলাম, তারপরে শত রজ তম হে আমরা টোটাল 84 বার জন্ম নিয়েছি। उसमें भी नंबर 1 ये ব্রহ্মা है। তো বাবা যতগুলো বাচ্চা তাদের মধ্যে সবচেয়ে নাম্বার 1 কে? আবার ব্রহ্মা বাবার কথা বলা হচ্ছে। और के 83 जन्म भी हो सकते हैं इनके लिए पूरे 84 जन्म বলছে ওদের জন্য 83 জন্ম হতে পারে, কিন্তু ব্রহ্মা বাবা পুরো 84 বার জন্ম নিয়েছেন। ये पहले पहले শ্রী নারায়ণ थे। ব্রহ্মা বাবা প্রথম জন্মতেই শ্রী নারায়ণ ছিলেন। इनके लिए कहते गोवा सबके लिए समझ जाते हैं, बहुत जन्मों के अंत में ज्ञान लेकर फिर वो नारायण बनते हैं। বলছে যে ব্রহ্মা বাবা একদম সবচেয়ে অন্তিম জন্মে এসে এই জ্ঞান প্রাপ্ত করে নারায়ণে পরিণত হয়েছেন। ঝাড় में भी दिखाया है ना यहाँ श्री नारायण और पिछानी में ब्रह्मा खड़ा है। ঝাড়ের যে চিত্রটা কল্পবৃক্ষের সেখানে দেখানোই হচ্ছে একদম বলছেন যে এখানে দেখানো হচ্ছে যে একদিকে নারায়ণ আর ঝাড়ের উপরে ব্রহ্মা বাবা দাঁড়িয়ে আছেন। প্রজাপিতা को भी कभी परमपिता नहीं कहेंगे। বলছে প্রজাপিতা ব্রহ্মা বাবা কখনোই পরমপিতা পরমাত্মা বলা হবে না। परमपिता एक को कहा जाता है, जो परमपिता परमात्मा एक शिव बाबा की बोला হবে। प्रजापिता फिर इनको कहा जाता है, प्रजापिता एक ब्रह्मा बाबा के बोला হবে। ये देहधारी ও বিদেহী বিচিত্র। ব্রহ্মা বাবা হচ্ছেন দেহধারী আর শিব বাবা বিদেহী বিচিত্র। लौकिक बाप को पिता कहेंगे, इनको प्रजापिता कहेंगे। लौकिक যিনি দেহধারী বাবা তাকে পিতা বলা হবে, আর অলৌকিক বাবা ব্রহ্মা বাবাকে প্রজাপিতা বলা হয়। वो परमपिता तो परम धाम में रहते, परमपिता परमात्मा परम धाम में থাকেন। প্রজাপিতা ব্রহ্মা परम धाम में नहीं कहेंगे। যে প্রজাপিতা ব্রহ্মা বাবা কখনোই পরম ধামে থাকবেন না, উনি এই সাকার বতনে আছেন। ও তো यहाँ साकारी दुनिया हो गए, উনি সাকারি দুনিয়ার সুখ ধাম में भी नहीं है। সুখ ধামেও প্রজাপিতা ব্রহ্মা থাকবেন না, কারণ এখানেই তার প্রজা তো হে স্থূল বতন में বলছে প্রজা তো সব সকলে আমরা প্রজারা সকলে স্থূল বতনে। প্রজাপিতা को भगवान नहीं कहा जाता। প্রজাপিতা ব্রহ্মা বাবাকে ভগবান नहीं बोला যাবে না। भगवान का कोई शरीर का नाम नहीं है। ভগবান যিনি তার কোনো শরীরের নাম হবে না। मनुष्य तन जिस पर नाम पड़ते उनसे वो न्यारा है। যে মানুষ্য যে আমরা শরীর ধারণ করে যার নাম পড়ে উনি সেই শরীর থেকে সকল সদা न्यारा। आत्मा वह रहती है तो স্থূল নাম রূপ से न्यारी হচ্ছে। আত্মা যারা ওখানে থাকবে সে আত্মা হচ্ছে স্থূল আর নাম রূপ থেকে একদমই न्यारी। परंतु आत्मा तो है ना, मुझे किंतु বলছে এটা আত্মা না। ও লোক সির্ফ ঘরবার ছোড়তে সন্ন্যাসীদের জন্য ওরা তারা ঘরবার ছেড়ে যায়। সাধু সন্ত আদি कुछ भी नहीं जानते। সাধু সন্তরা কিছুই জানে, তারা শুধু ঘরবার ছেড়ে বেরিয়ে যায়। বাকি দুনিয়া के বিকারি के अनुभव तो है ना, বাকি দুনিয়ার বিকারি যে বিকার আছে তাদের সেই অনুভব তারা সবকিছুই নিয়েছে। छोटे बच्चों को कुछ भी पता नहीं रहता, इसलिए उनको महात्मा कहा जाता है। ছোট ছোট বাচ্চারা তারা তো একদমই নির্বিকারী নিষ্পাপ, সেই জন্য তাদের মহাত্মা বলা হয়। 5 বিকারও को उनको पता ही नहीं रहता, 5 বিকারে ওরা কিছু জানেই না। छोटे बच्चों को पवित्र कहा जाता है, जो বাচ্চাদের পবিত্র বলা হয়। इस समय तो कोई पवित्र आत्मा हो नहीं सकता। इस समय কলিযুগে কেউই পবিত্র আত্মা হয় না। छोटे से बड़ा होगा फिर भी पतित तो कहेंगे ना, ছোট থেকে যখন বড় হবে তো পতিত হয়ে যাবে না। बाप समझाते हैं सबका अलग अलग पार्ट इस ड्रामा में नोंदा हुआ। মানে প্রত্যেক আত্মার আলাদা আলাদা পার্ট তার ড্রামাতে ফিক্স হয়ে আছে। इस चक्र में कितना शरीर लेते, कितने कर्म करते, जो सब रिपीट होना है। এই শরীরের দ্বারা সে কতটা কাজ করেছে, ও সেই শরীর কখন নিয়েছে
যেগুলো হচ্ছে সেগুলো সবই রিপিট হবে আবার। पहले पहले आत्मा को पहचानना है। প্রথম নিজেকে যে আমি আত্মা সেটা জানতে হবে। इतनी छोटी आत्मा में 84 जन्मों का अविनाशी पाठ भरा हुआ है। তো যে ছোট আত্মার মধ্যেই আমাদের 84 জন্মের পুরো পাঠ পড়া আছে। ये है सबसे वंडरफुल बात বলছে এটা হচ্ছে সবচেয়ে वंडरफुल কথা। आत्मा भी अविनाशी है, ड्रामा भी अविनाशी है, बना बनाया है। যে আত্মাও অবিনাশী আর ড্রামা অবিনাশী। আর ওটা হচ্ছে পুরো ফিক্স তৈরি হয়ে আছে। ऐसे नहीं कहेंगे कि कब से शुरू हुआ। যেরকম আমরা জিজ্ঞাসা করতে পারি যে ড্রামাটা কখন থেকে শুরু হয়েছে। कुदरत कहते हैं ना, এটাকে প্রকৃতি বলা হয় না। आत्मा ऐसी है, ये ड्रामा आत्मा कैसी है और ये ड्रामा कैसे बना हुआ है, इसमें कोई कुछ कर नहीं सकता। যে আত্মা কি করে তৈরি হয়েছে আর ড্রামাটাও কি করে তৈরি হয়েছে, এখানে কেউ কিছু করতে পারবে না। जैसे समुद्र अथवा आकाश का अंत नहीं निकाल सकते। যেমন সমুদ্র আর আকাশের কোনো অন্ত খুঁজে পাওয়া যায় না, শেষ খুঁজে পাওয়া যায় না। ये अविनाशी ड्रामा হচ্ছে এটা হচ্ছে অবিনাশী ড্রামা। इतना वंडर लगता হচ্ছে কতটা অবাক করা জিনিস না। जैसे बाबा वंडरफुल वैसे ज्ञान भी बड़ा वंडरफुल। যেমন বাবা ওয়ান্ডারফুল তেমনি ড্রামাও খুব ওয়ান্ডারফুল, জ্ঞানও খুব ওয়ান্ডারফুল। इनसे इतने सब एक एक्टर्स अपना अपना पार्ट बजाते ही आते थे। এরকম সব एक्टरরা নিজের নিজের পার্ট প্লে করতে আসে। नाटक कब बना है ये कोई प्रश्न उठा नहीं सकता। से नाटक कब शुरू হয়েছে এটা কেউ প্রশ্ন উঠাতে পারবে না। बहुत कहते हैं भगवान को क्या पड़ी थी जो सुख दुख की दुनिया बैठ बने। অনেকে জিজ্ঞাসা করে যে ভগবানের কি ছিল যে কি পড়েছিল যে এরকম সুখ দুঃখের দুনিয়া বানাতে হয়েছে। আরে এ তো অনাদি হচ্ছে। আর বাবা বলছে আরে এটা তো অনাদি না, প্রলয় আদি হতি নেই। বলছে সত্য যুগে ওরকম প্রলয় আদি হবে না। बना बनाई है, ऐसे थोड़ी कह सकते যে क्यों बनाई। যে এরকম করে থোড়ি কেউ জিজ্ঞাসা করতে পারবে যে কেন বানানো হয়েছে। आत्मा का ज्ञान भी बाप तुमको तब सुनाते जब समझदार बनते हो। যে আত্মার জ্ঞানও বাবা তখনই আমাদের বোঝায় যখন আমরা বুঝদার হয়ে উঠব। তো तुम दिन प्रतिदिन उन्नति को पाते रहते। তোমরাও দিন প্রতিদিন উন্নতিকে পেতে থাকবে। पहले पहले तो बाबा बहुत थोड़ा थोड़ा सुनाता था। প্রথমে বাবা খুব ধীরে ধীরে অল্প অল্প করে শোনাতো। वंडरफुल बातें भी फिर भी कोशिश तो की नहीं। আচ্ছা ওয়ান্ডারফুল ছিল কিন্তু প্রথম তাদের কতটা কোশিশ করে খিঁচতো না জিনিসটাকে। उसने खींचा भट्टी की भी कोशिश थी। প্রথম ভট্টিরও তখন ওদের একটা आश्चर्य ব্যাপার হয়ে গেল। शास्त्रों में फिर दिखाया कि कृष्ण के कंसपुरी से निकाल ले गए। শাস্ত্রে দেখা যায় কৃষ্ণকে কংসপুরী থেকে বের করে নিয়ে গেছে। अब तुम जानते हो कंस आदि तो वहाँ होती नहीं है। যখন আমরা জেনে গেছি যে ওখানে কংস আদি কেউই হবে না। गीता भगवत महाभारत ये सब कनेक्शन रखते हैं। ये तो कुछ भी नहीं। বলছে গীতা ভাগবত এসব নিজেদের মধ্যে কানেকশন আছে, বাকি এগুলো কিছুই নয়। समझते हैं ये दशहरा आदि तो परम्परा से चला आया। নিজেরা আমরা ভাবি যে দশহরা আদি যে দিনগুলো আমরা পালন করি এগুলো পরম্পরাতে চলে আসছে। রাবণ क्या चीज है ये कोई नहीं जानता। যে রাবণ যে আসলে কি জিনিস সেটা কেউই জানে না। जो भी देवी देवता थे वो নিচে উতরতে উতরতে পতিত হয়ে গেছে। এই যারা দেবী দেবতারা ছিল সত্য যুগে তারা ধীরে ধীরে নিচে নামতে নামতে পতিত হয়ে গেছে। रेडी अभी तुम वो बहुत मारते थे जो जास्ती पति थे इसलिए पुकारते हैं हे पतित पावन। তারা বলছে যখন ধীরে ধীরে দেবী দেবতা যারা নিচে নেমে পতিত হয়ে গেছে তারাই আবার বাবাকে ডেকেছে হে পতিত পাবন। ये सब बातें बाप ही बैठ समझाते। এইসব কথাগুলো বাবাই বসে বোঝাচ্ছেন। সৃষ্টি চক্র के आदि मध्य अंत को और कोई नहीं जानते। মানে সৃষ্টি চক্রের আদি মধ্য যে অন্তের জ্ঞানটা এটা বাবা ছাড়া কেউ জানে না। तुम जानने से चक्रवर्ती राजा बन जाते। তোমরা যখন জানবে তখন তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে। त्रिमूर्ति में लिखा हुआ है ये तुम्हारे ईश्वरीय जन्म सिद्ध अधिकार है।
এই মূর্তিতে লেখাই থাকবে যে এরা হচ্ছে, এগুলো হচ্ছে তোমাদের জন্মসিদ্ধ अधिकार। ब्रह्मा द्वारा स्थापना, शंकर द्वारा विनाश और विष्णु द्वारा पालना। विनाश भी जरूर होना है। বাবা বলছে যে বাবা ব্রহ্মার দ্বারা স্থাপনা হচ্ছে, বিষ্ণু দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ। তো বাবা বলছে বিনাশ তো হতেই হবে। নেই দুনিয়া মে বহুত থোড়ে হতে বলছে, নতুন দুনিয়া হবে যেখানে অনেক অল্প সংখ্যক মনুষ্য আত্মা থাকবে, দেবী দেবতারা থাকবে। আমি তো অনেক ধর্ম বলছে, এখন দেখো কত ধর্ম আছে। समझते हैं एक आदि सनातन देवी देवता धर्म है नहीं। তারা বুঝতে পারছে যে একটা আদি সনাতন দেবী দেবতা ধর্ম হবে না। फिर जरूर ও এক ধর্ম चाहिए। বলছে তার জন্য তাহলে কি করতে হবে, একটাই ধর্মেরই দরকার। মহাভারত भी গীতা সে সম্বন্ধ রাখতে, মহাভারত গীতার সাথেই তাদের সম্বন্ধ আছে। ये चक्र फिरता रहता है, तो ये চক্রটা, সৃষ্টি চক্রটা ঘুরছে সমানে। এক সেকেন্ড भी बंद नहीं हो सकता। ये চক্রটা ঘুরছে, সেটা এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না। कोई नई बात नहीं है, कोई नई बात नहीं है। वो बड़ी राजाई ली थी, जिसका पेट भरा हुआ होता है वो गंभीर रहता है। এগুলো কোনো নতুন ব্যাপার নয়। তারা রাজাই নিয়েছিল, আর বলছে যাদের পেট ভরা থাকবে তারা গম্ভীর থাকবে। अंदर में समझते हैं हमने इतने बार राजाई ली थी, कल की बात है। मुझे बाबा বলছে নিজেরা নিজেদের চিন্তন করবো যে আমরা পুরো এতবার রাজত্ব গ্রহণ করেছিলাম 21 জন্মের জন্য, এগুলো যেন কালকেরই কথা। कल के देवी देवता थे, चक्र लगाए हम अतीत बने हैं, फिर हम योग बल से विश्व की बादशाही लेते। বলছে নিজেদের স্মৃতিতে আনতে হবে যে আমরা কালকেই দেবী দেবতা ছিল, এখন আমরা পতিত হয়ে গেছি, এখন আমরা যোগ বলের দ্বারা আবার বিশ্বের বাদশাহী নিতে চলেছি। বাপ कहते हैं कलप कलप তুমি বাদশাহী लेते हो। বলছে বাবা স্মরণ করাচ্ছেন বারবার যে প্রতিকল্পে আমরাই বিশ্বের বাদশাহী নিয়েছি। যারা भी फर्क नहीं पड़ता, এর মধ্যে কোনো রকম অন্তরই হবে না। রাজাই में कोई कम कोई ऊंच बनेंगे। রাজত্বতে কেউ উঁচু পদ পাবে, কেউ কম পদ পাবে। ये पुरुषार्थ से ही होता है, এটা পুরুষার্থের দ্বারাই হবে। तुम जानते हो पहले हम बंदर से भी बदतर थे। বলছে যে বাবা একজন স্মৃতি দেখাচ্ছেন যে আমরা আগে বাঁদরের থেকেও আরো অবস্থা খারাপ ছিল। अब बाप मंदिर लायक बना रहे, এখন বাবা আমাদের মন্দিরের সমান বানাচ্ছেন। जो अच्छे अच्छे बच्चे हैं उनकी आत्मा रियलाइज करती है बरोबर हम तो कोई काम के नहीं थे। যারা ভালো ভালো বাচ্চারা তারা রিয়েলাইজ করবে যে হ্যাঁ আমরা কোনো কাজেরই ছিলাম না। আমি হাম पर पाउंड बने হচ্ছে, এখন আমরা উঁচু পদ পাওয়ার জন্য তৈরি হচ্ছি। कल्प कल्प बाप हमको ऐसे पेनी से পাউন্ড বানাতে বলছে, এখন প্রতি কল্পে বাবা এসে আমাদের পয়সা মানে 1 থেকে 1 পাউন্ডের সমান তৈরি করছে, মানে কত ছোট থেকে কত বড় বানাচ্ছেন। हमको पेनी से पाउंड बनाते हैं, केवल पहले वाले ही इन बातों को अच्छी रीति समझेंगे। যারা প্রতি কল্পের এরকম বাবার সাথে পার্ট প্লে করে তারাই এই কথাগুলো বুঝবে। तुम भी प्रदर्शनी आदि करते हो, नथिंग न्यू। তোমরাও প্রদর্শনী যখন বোঝাবে তখন সবাইকে এটাই বোঝাও যে নাথিং নিউ, কোনো কিছু নতুন নাই। इन द्वारा ही तुम अमरपुरी की स्थापना कर रहे हो। এই শিব বাবার দ্বারাই তোমরা এই অমরপুরি স্থাপনা করছো। ভক্তি মার্গ में देवताएं आदि ये कितने मंदिर है, ভক্তি মার্গে দেবতাদের কত কত মন্দির আছে। ये सब है পূজারীপন की সামগ্রী আছে, এগুলো হচ্ছে পূজা করার সব সামগ্রী। পূজ্যপন की সামগ্রী कुछ भी नहीं है। পূজ্য যে আমরা হতে চলেছি তার জন্য কোনো রকম সামগ্রীর দরকার নয়। बाप कहते दिन प्रतिदिन तुमको गुज्ज पॉइंट समझाते रहते। বাবা এসে আমাদের এখন প্রতিদিন দিন করে কত গুজ্জ গুজ্জ রাজ বোঝাচ্ছেন। আগে কি ঢের পয়েন্ট তোমাদের পাস রাখি হচ্ছে, আগে যেগুলো বোঝানো ছিল কত কত পয়েন্ট তোমাদের কাছে তো রাখাই আছে। ও अभी क्या करेंगे, এখন সেই পয়েন্টগুলো কি করবে তোমরা। ऐसे ही পড়ে रहती হচ্ছে, এখনো সেই পয়েন্টগুলো পড়ে আছে। প্রেজেন্ট তো বাপ দাদা नई नई पॉइंट समझाते रहते হচ্ছে, এখন বাবা এসে আমাদের নতুন নতুন রোজ পয়েন্ট বোঝাচ্ছেন। আত্মা इतनी छोटी सी बिंदी है उसमें सारा पाठ भरा হচ্ছে, আত্মা একটা ছোট্ট বিন্দু আর ওর মধ্যে সব পাঠ ভরা আছে, আমাদের 21 জন্মের পাঠ ভরা আছে।
ये पॉइंट कोई आगे वाली कॉपियों में थोड़ी होंगे। এই পয়েন্টগুলো আগের কোনো কিছু কেউ বলতে থোড়ি পারবে। ये पुराने पॉइंट को तुम क्या करेंगे? যেগুলো পুরনো পয়েন্ট সেগুলো তাহলে তোমরা কি করবে? টিচারে কি রেজাল্ট भी काम आती है। পিছনে আগের যে জন্মে সেগুলো রেজাল্টগুলো কাজে আসবে। बाप कहते कल पहले भी तुमको ऐसे ही सुनाया था। যে প্রতি গল্পে তোমাদের বাবা এসে এরকম একই গল্প একই কথাই শুনিয়েছেন। নাম্বার ওয়ার পড়তে रहते হচ্ছে আমরাও নম্বরের অনুক্রমে পড়তে থাকবো। कोई सब्जेक्ट में नीचे ऊपर होते थे কোনো কোনো सब्जेक्ट আমরা উপর নিচে হতে থাকবো। व्यापार में भी ग्रहचारी बैठते इसमें हार्ट फेल नहीं होता है। বলছে ব্যাপারেও আমাদের কখনো কখনো উপর নিচে হতে থাকে তখন কোনো রকম হার্ট ফেল আমাদের হয় না। फिर उठकर पुरुषार्थ किया जाता বলছে তারপর আবার আমরা পুরুষার্থ মেহনত করব। मनुष्य दिवाला निकालते फिर धंधा आदि कुछ कर बहुत धनवान बन जाते বলছে মানুষের আত্মারও কখনো কখনো একদমই গরিব হয়ে যায় তারপরে আবার ব্যবসা বাণিজ্য করে আবার ধনবান হয়ে যায়। यहाँ भी कोई बेकार में गिर पड़ते फिर बाप कहते अच्छे से पुरुषार्थ कर উচ্চ পদ পাও। এখানেও কেউ কেউ বেকারের মধ্যে পড়ে যাচ্ছে আবার বাবা এসে বলছেন ভালো করে পুরুষার্থ করে উঁচু পদ পাও। फिर से चढ़ना शुरू करना चाहिए বলছে আবার উপরে ওঠার জন্য পুরুষার্থ করতে হবে। बाप कहते हैं गिरे हो तो फिर चढ़ो বলছেন যে যদি নিচে নেমে যাও তো আবার ওঠার চেষ্টা করো। ऐसे बहुत है गिरते हैं फिर चढ़ने की कोशिश करते হচ্ছে এরকম অনেক আছে যারা নিচে নেমে যায় ফির আবার উপরে ওঠার পুরুষার্থ করে। বাবা মানা থোড়ি করেंगे বলছে বাবা মানা কখনোই করেননি বাবা কখনোই মানা করেন না। বাপ জানতে হে ऐसे भी बहुत है বলছে বাবা জানে যে এরকম অনেক বাচ্চারা এরকম আসবে। कुछ ना कुछ मददगार तो बन जाएंगे ना বাবার কাছে তারা কোনো না কোনো কারণে হেল্পফুল হয়ে যাবে। ड्रामा प्लान अनुसार ही कहेंगे बाबा ड्रामा प्लान अनुसार ही बोलबे। बच्चे कहेंगे अच्छा बच्चे अब तृप्त हुए बहुत गोते खाए हो अब फिर से पुरुषार्थ करो। বাবা বলছে বাচ্চাদের বাবা বলেছেন যে এখন অনেক জায়গায় তোমরা ধাক্কা খেয়েছো এখন আবার ঠিকছে তোমরা পুরুষার্থ করো। বেহাদ কা বাপ তো ऐसे कहेंगे বেহাদের বাবা এরকম করে বলছেন বাচ্চাদের। বাবা के पास कितने आते हैं मिलने বাবার কাছে কত বাচ্চারা মিলন করতে আসে। कहा कहता हूँ बेहद के बाप का कहना नहीं मानेंगे पवित्र नहीं बनेंगे। বাবা বলছেন যে বেহদের বাবার কাছে বলতে হবে যে বাবা বলছেন যে যদি বাবার কথা না মানো তাহলে পবিত্র হবে না। बाप आत्मा समझ आत्मा को कहते हैं तो फिर तीर जरूर लगा বাবা বাচ্চাদের নিজেকে আত্মা দেবে অন্যদের আত্মা বলে সব স্মরণ করে তো সেটা তীর সহজেই লেগে যায়। समझो स्त्री को तीर लगा जाता है तो कहते हम तो प्रतिज्ञा करते মনে করে স্ত্রীর কাছে যদি তীর লাগিয়ে দাও তাহলে সেগুলো আমি তো পবিত্রতা প্রতিজ্ঞা করেছি। পুরুষ তো नहीं लगता যে পুরুষের কাছে সহজে তীর লাগে না। फिर आगे चल उनको ही पर चढ़ने की कोशिश करेंगे आगे আরে উপরে ওঠার চেষ্টা করবে। ऐसे भी बहुत आते हैं जिनको स्त्री জ্ঞান নিয়ে आते हैं অনেকে আছে পরিবারে যাদের স্ত্রী তার পুরুষকে স্বামীকে জ্ঞানে নিয়ে এসছেন। ও ब्राह्मण लोग हथियाला बांधते समय कहते हैं ये तुम्हारा गुरु ईश्वर है। যখন বিয়ে হয় তখন ব্রাহ্মণ যখন স্ত্রীর সাথে স্বামী হাত ধরে স্ত্রীকে স্বামীর জন্য বলে যে এটা তোমার গুরু বা ঈশ্বর। यहाँ बाप कहते हैं তোমার একই বাপ সব कुछ है যেখানে বাবা আমাদের কি বলছেন যে একজন বাবাই আমাদের সবকিছুই এরা তো এক দুসরা না কই। বাবা বলছেন যে বাচ্চাদের জন্য বাবা এক আর বাবা ছাড়া আর কেউ নয়। उस एक से ही योग लगाते এক ওই একজনের সাথে আমাদের যোগ লাগাতে হবে। ये দেহ भी मेरी नहीं আছে এটাও সব বলছে এই দেহটাও আমার নয়। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মারূপী পিতা আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আপনাদের পিতাকে জানে নমস্কার। আনার জন্য মুখ पॉइंट एक नंबर पॉइंट बाबा बोलছে कोई भी ग्रहचारी आती है तो दिल शिकस्त हो बैठ नहीं जाना। কোনো রকম কারণে
যদি আমাদের মায়া গ্রহচারিতা আসে তাহলে আমরা মনকে ছোট করে বসে যাব না। इसे पुरुषार्थ कर भाव की याद में रह उच्च पद पाना है। তার জন্য কি করতে হবে? আবার পুরুষার্থ করতে হবে আর এই বাবার স্মরণে থেকে উঁচু পদ পেতে হবে। এবার 2 নম্বরে বলছে स्वयं की स्थिति याद से ऐसी मजबूत बनानी है जो कोई भी माया का तूफान पार ना हो सके। বলছেন যে নিজের স্থিতিটাকে এত উঁচু বানাতে হবে যে মায়ার কোন রকম তুফানি ঝড়ও আমার কাছে যেন আমাকে হেলাতে না পারে। বিকারও से अपनी संभाल करनी है। বিকার থেকে আমাদের নিজেদের সামলে রাখতে হবে। বরদানে বাবা আজকে বলেছেন दृष्टांत रूप भवो। विधि त्रिकालदर्शी और साक्षी दृष्टा बन हर कर्म करते बंधन मुक्त स्थिति का अनुभव करने वाले दृष्टांत रूप भव। ত্রিকালদর্শী আর সাক্ষী দ্রষ্টার এই দুইটাতে থেকে বন্ধন মুক্ত স্থিতি থেকে বলছেন দৃষ্টান্ত রূপ হতে হবে। इसलिए बाबा बोलेছেন यदि त्रिकालदर्शी स्टेज पर स्थित हो कर्मों के आदि मध्य अंत के जानकर कर्म करते हो तो कोई भी कर्म विकर्म नहीं हो सकते। त्रिकालदर्शी स्टेज থেকে কর্মের আদি মধ্যে অন্তের জ্ঞানকে জেনে যে কোনো কর্ম করলে বলছে কর্ম বিকর্ম হবে না, সদা সুকর্ম হবে, সেটা সদাই সুকর্ম হবে। ऐसा ही साक्षी दृष्टा बन कर्मों करने से कोई भी कर्मों के बंधन में कर्म बांधने आत्मा नहीं बढ़ेंगे। যে এরকমই তাহলে কি বলছেন বাবা? সাক্ষী দশটায় কর্ম করলে এই কর্মের বন্ধনে কখনোই আমরা বেঁধে যাব না। भाव कर्मों का फल श्रेष्ठ होने के कारण कर्म संबंध में नहीं आएंगे, बंधन में नहीं। भाव से कर्मेर फल श्रेष्ठ হওয়ার কারণে কর্মটা সম্বন্ধে আসবে কিন্তু বন্ধনে আসবে না। कर्म करते न्यारे और प्यारे रह देंगे तो अनेक आत्माओं के सामने दृष्टांत रूप अर्थात एग्जाम्पल बन जाएंगे। বলছে যে কর্ম করতে করতে সদা ন্যারে আর প্যারা থেকে সকল আত্মার সামনে তাহলে আমরা दृष्टांत स्वरूप হয়ে যাব। দোকানে বাবা বলেছেন जो मन से सदा संतुष्ट है वो डबल लाइट बनेंगे। যে সদা মনের দিক দিয়ে সন্তুষ্ট থাকবে সেই ডবল লাইট হতে পারবে। আচ্ছা, ওম শান্তি।